তো হ্যালো গাইস, যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, টাইচু হোলিল্যান্ড সেক্টের লোকেরা কেওয়াস হোলিল্যান্ড সেক্টে এসে হাজির হয়। তারা মূলত হোলিল্যান্ড সেক্টের লোকেদের ইনভাইট করতে এসেছিল যাতে তারা তাদের সঙ্গে ড্রাগন নেক্সট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে। এই ইনভাইটের সাথে সাথে তারা নিজেদের দুজন ডিসাইপালকেও নিয়ে এসেছে, কারণ তারা চায় যে হোলিল্যান্ড সেক্টের কিছু ডিসাইপাল তাদের সাথে দুই হাতে ফাইট করুক। সবার আগে সেখানে শাওলিন সামনে আসে আর ওদের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে সেই মেয়েটার কাছে খুব বাজেভাবে হেরে যায়। এরপর সেখানে জাওইয়ন সামনে আসে। তখন জাওইয়নের সিনিয়র বলে, তুমি ওদের সাথে ফাইট করো না, কারণ তুমি আমাদের সেক্টর নাম মাটিতে মিশিয়ে দিবে, তাই তোমার ওদের সাথে ফাইট না করাটাই ভালো হবে। তখন জাওইয়ন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার হয়ে তুমি ফাইট করো। এই কথা শুনতেই সেই ডিসাইপল সিনিয়রকে মারতে মারতে হাড় পাঁজর ভেঙে দেয়। এই দৃশ্য দেখে সবাই একদম অবাক হয়ে যায়, তাদের হাতে আর কোনো অপশনই থাকে না। ঠিক তখনই একজন এল্ডার বলে, এই ইউলন ভীষণ শক্তিশালী, শোনা যায় তার কাছে লাইটনিং বডি আছে। তো আরেকজন এল্ডার বলে, তাহলে আমাদের এখন কি করা উচিত? কারণ জাওইয়ন তো একটা ট্রেডিশনাল কাল্টিভেটর, সে তো মাত্রই কিছু বেসিক নলেজ কষ্ট করে অর্জন করেছে, তাহলে সে কিভাবে এর মোকাবেলা করবে? তখন এল্ডার ডিটিয়ান বলে, কোনো সমস্যা নেই। এরপর সবাই দেখতে পায় জাওইয়ন তার দুই বন্ধুকে তুলে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখে তাইচু হোলিল্যান্ড সেক্টর মাস্টার বলে, চলো তাহলে এই খেলা এখানেই শেষ, আমরা আপনাদের আর ডিস্টার্ব করব না। আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। এই কথা বলার সাথে সাথেই হঠাৎ জাওইয়ন বলে উঠে, এত তাড়াহুড়া কিসের? আমি তো এখনো খেলাটা শেষই করিনি, আমি তো শুধু ফাইট করার জন্য মাঠ পরিষ্কার করতেছিলাম, কারণ তোমরা তো সবাই ভীষণ ব্যস্ত ছিলে, তাই এই মাঠ কাউকে না কাউকে তো পরিষ্কার করতেই হতো। এরপর সে সেই দুজন ডিসাইপলকে বলে, চলো তোমরা দুজন একসাথে আমার সাথে ফাইট করো। এই কথা শুনে সবাই একদম চমকে যায় আর বলে, এই ছেলেটা পাগল হয়ে গেছে, একসাথে দুজনকে চ্যালেঞ্জ করতেছে। ঠিক তখনই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে জাওইয়নকে বলে, কংগ্রাচুলেশন, তুমি 3টি অ্যালাইনমেন্ট অ্যাচিভ করে ফেলেছো। অন্যদিকে সেই ডিসাইপলরা বলে, আসলে তুমি কে? কিন্তু তাদের এল্ডার বলে, ও যা বলেছে তোমরা তাই করো, শুধু ওকে স্যাটিসফাই করে দাও। কারণ সেই এল্ডার বুঝে গিয়েছিল যে জাওইয়নের হাতে তাদের ভয়ঙ্কর মার খাওয়া নিশ্চিত। ইউলং এর পাওয়ার স্কোর 1,00,000 পয়েন্ট আর শাওইয়ন তার থেকে অনেকটাই পিছিয়ে। তারপরেও ইউলং তো সেকেন্ড লেভেলে এন্টার করতে চলেছে। জাওইয়নের সম্পর্কে বলা হয়, সে ইয়াং হলেও খুব এনার্জেটিক, কিন্তু শত্রুদের ক্ষমতাকে তার একদমই আন্ডার এস্টিমেট করা উচিত নয়। এরপর তাইচু হোলিল্যান্ড সেক্টর মাস্টার তার ডিসাইপলদের বলে, তোমরা দুজন একসাথে একটা ফরমেশন তৈরি করে একসাথেই ফাইট করো, আমার পুরো বিশ্বাস তোমরা 1 মিনিটের মধ্যেই ওকে ধুলোয় মিশিয়ে দিবে। কিন্তু সেই মেয়েটা বলে, আমি এই ছেলেটাকে ক্রেডিট নিতে দিব না, আর এমনিও ও আমার ভাইয়ের সাথে ফাইট করার যোগ্যই না। তার মাস্টার তাকে থামাতে চায়, কিন্তু সে বলে, এই ছেলেটা নিজেকে খুব বেশি শক্তিশালী ভাবতে শুরু করেছে, মনে হচ্ছে এর আক্কেল ঠিক করতেই হবে, হয়তো আজ আমি আমার ফিনিক্স পারফেকশন লেভেলও অ্যাচিভ করে ফেলবো। এই কথা বলেই সে নিজের শট নিয়ে সাথে সাথে তার উপর পাওয়ারফুল অ্যাটাক করতে যায়। অন্যদিকে দেখা যায় জাওইয়ন তার দুই হাতে এনার্জি ক্রিয়েট করতেছে। মেয়েটা যখন সুদেন অ্যাটাক করে তখন জাওইয়ন 9 রান পাম্প টেকনিক ব্যবহার করে সেই অ্যাটাক ব্লক করে দেয়। এরপর অন্য হাত দিয়ে আবারও এনার্জি ক্রিয়েট করে পুরো শক্তি দিয়ে এক ভয়ঙ্কর পাঞ্চ মারে। জাওইয়নের এক পাঞ্চেই মেয়েটা সিটকে দূরে গিয়ে পড়ে। এটা দেখে তার ভাই একদম হতভম্ব হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারতেছিল না যে তার সিনিয়র মাত্র এক অ্যাটাকেই হেরে গেছে। তখন সে জাওইয়নকে বলে, তুমি খুবই নির্দয়। তখন জাওইয়ন বলে, এটা তো আমাদের স্টাইল, আমি তো শুধু তোমাদের সাথে তোমাদের নিয়মেই ফাইট করতেছি। তখন শাওলিন বলে, ব্রাদার, তোমার 9 রান টেকনিক সত্যি অসাধারণ। এরপর সবাই দেখতে পায় জাওইয়ন আবারও 9 রান টেকনিক ইউজ করতেছে। এটা দেখে সবাই অবাক হয়ে বলে, আসলে ও কি করতে চাচ্ছে? মনে হচ্ছে ও আবারও লেভেল আপগ্রেড করেছে। দেখতে দেখতেই সে নিজের পাওয়ার লেভেল বাড়িয়ে ডিভাইন প্যালেস রিয়েলামও অ্যাচিভ করে ফেলে। জাওইয়নের এই টেকনিক দেখে সবাই চমকে যায়। তারা বলে, এই ছেলেটা এত অল্প সময়ের মধ্যে এত স্কিল কোথা থেকে শিখলো? এত দ্রুত কোনো স্কিল কিভাবে মাস্টার করা যায়? কিন্তু হোলিল্যান্ড সেক্টর মাস্টার বলে, না, সে
এখনো পুরোপুরি ফাইটিং স্কিল মাস্টার করেনি। অন্যদিকে দেখা যায় জাও ইউন এখনো নিজের স্কিল প্র্যাকটিস করতেছে, আর সেই প্র্যাকটিসের মাঝে সিস্টেমের পাওয়ার ইউজ করে নিজের নতুন অ্যাবিলিটিগুলো ইমপ্রুভ করে নিচ্ছে। এটা দেখে সবাই বলে এই ছেলেটা আসলে কি ফাইটের মাঝেই সে নিজের স্কিল ইমপ্রুভ করে যাচ্ছে। অন্যদিকে ইউলং এখন ভাবতেছিল যে সে খুব সহজেই জিতে যাবে। তখন জাও ইউন প্র্যাকটিস করতে করতে বলে ইনিয়ান 4টি সিম্বল ক্রিয়েট করে, সেই 4টি সিম্বল ডায়াগ্রাম অ্যাক্টিভেট করে, আর 8টি ডায়াগ্রাম আমাদের জন্য সাকসেস বা ব্যাড লাক নিয়ে আসে। কিন্তু এই দুটোই শেষ পর্যন্ত আমাদের ভাগ্যের দিকেই নিয়ে যায়। যদি হেভেন এন্ড আর্থ সত্যি আমার ফিকির করে তাহলে আজ এই ফাইটে আমি তোমাকে ভয়ঙ্কর ভাবে পেটাবো। এই কথা বলে সে তার থার্ড স্কিলও অ্যাক্টিভেট করে। তখন হোলি মাস্টার বলে এর কমব্যাক্ট পাওয়ার এখন 1 লাখের সমান, মানে এখন ইউলং আর জাও ইউন দুজনেই একই লেভেলের। এই কথা বলার সাথে সাথেই জাও ইউন তার সেকেন্ড রিয়েলামও অ্যাচিভ করে ফেলে। এটা দেখে সবাই অবাক হয়ে বলে এত তাড়াতাড়ি ও সেকেন্ড রিয়েলামে কিভাবে পৌঁছালো। এটা দেখে ইউলং বলে সত্যি এই ছেলেটা দুর্দান্ত, কিন্তু আজ হয়তোবা এর শেষ দিন। এই কথা বলেই সে পাঞ্চ মারতে আসে, কিন্তু জাও ইউন খুব সহজেই সেই পাঞ্চ ব্লক করে দিয়ে তাকে পিছনে ঠেলে দেয়। এটা দেখে ইউলং বলে ওহ, তো তুমি ফিজিক্যাল মোডে চলে গেছো, মনে হচ্ছে তুমি আর অ্যাটাক করতে পারতেছো না। মাস্টাররা বলে প্লিজ এর সাথে ফাইট করে ভুল করো না। কিন্তু দেখা যায় জাও ইউন তখনই তার দিকে এগিয়ে যায় আর একের পর এক পাঞ্চ মারতে থাকে, কিন্তু ইউলং খুব সহজেই সব অ্যাটাক ব্লক করে দিয়ে বলে স্বীকার করতে হবে তুমি সত্যি লাজবাব, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি এখনো শুধু বেসিক স্কিলই শিখেছো। এই বেসিক স্কিল দিয়ে আমার লাইটনিং বডিকে হারানোর কথা ভাবতেও যেও না। হঠাৎ করে ইউলং অদৃশ্য হয়ে যায়। এটা দেখে জাও ইউন হতবাক হয়ে যায়। দেখা যায় ইউলং লাইটনিং স্পিডে চারিদিকে মুভ করতেছে। সে বলে আমার কাছে লাইটনিং বডি আছে, তোমার স্পিড যতই দ্রুত হোক না কেন আমার সাথে কখনোই পাল্লা দিতে পারবে না। তখন জাও ইউন বলে এমনই যদি হয় তাহলে ঠিক আছে। এই কথা বলেই সে হঠাৎ একটা ভয়ঙ্কর পাঞ্চ মারে, যা সোজা গিয়ে ইউলংকে হিট করে। এরপর জাও ইউন তাকে তুলে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এই পাওয়ারফুল অ্যাটাকের কারণে ইউলং মারাত্মকভাবে ইনজেক্ট হয়ে যায়। এরপর জাও ইউন তাকে বলে এই নাও, এটা তোমার অহংকারের ফল, শাস্তি তো তুমি পেয়েই গেছো তাই না? এরপর থেকে আমার সামনে এতটা অ্যারোগ্যান্ট হওয়ার চেষ্টাও করো না। এই কথা শুনতেই সেই ডিসাইপাল ভীষণ রেগে গিয়ে আবারও দাঁড়িয়ে যায় আর বলে তুমি তো একটা তুচ্ছ মর্টাল, তুমি আমার লাইটনিং বডি সম্পর্কে এমন কথা বলার সাহস পাও কিভাবে? তখন জাও ইউন বলে দেখছি তোমার আক্কেল ঠিক করতেই হবে। এরপর সে সিস্টেমকে বলে আমাকে গড টর্ম টেকনিক অ্যাক্টিভেট করে দাও। সিস্টেম সাথে সাথেই গড স্টর্ম টেকনিক অ্যাক্টিভেট করে দেয়। তখন জাও ইউন বলে তাহলে চলো আজ তোমাকে দেখাই আমি ঠিক কোন লেভেলের স্পিড অ্যাচিভ করতে পারি। এই কথা বলেই পলক ঝাপটাতেই সে তার একদম কাছে পৌঁছে যায়। ঠিক তখনই ইউলং তাকে কিক মারতে যাচ্ছিল, কিন্তু জাও ইউন ঘুরেই এক ভয়ঙ্কর পাঞ্চ মেরে বসে, যার ধাক্কায় ইউলং অনেকটা পিছিয়ে যায়। তবুও ইউলং বলে তুমি যাই করো না কেন আমার কাছে ডিভাইন বডি আছে, তুমি আমাকে কোনোদিনই হারাতে পারবে না। অন্যদিকে জাও ইউন আবারও তার গড স্টোম টেকনিক ইউজ করে ভয়ঙ্কর ফাস্ট স্পিডে তার একদম কাছে চলে আসে। দুজনেই একে অপরকে পাঞ্চ মারতে যাচ্ছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে দাঁড়িয়ে থাকা এল্ডাররা একদম হতভম্ব হয়ে গেছে। ও তো দেখি ফাইট করতে করতে ডিভাইন স্ট্রম টেকনিক অ্যাচিভ করে ফেলেছে। ও আসলে কি করতেছে? মনে হচ্ছে ও থার্ড রিয়েলামও ব্রেক থ্রু করে ফেলেছে। তারা কিছুই বুঝে উঠতে পারতেছিল না। অন্যদিকে জাও ইউন পলক ফেলতেই আরেকটা ব্রেক থ্রু করে ফেলে, যার ফলে তার পাওয়ার লেভেল বেড়ে সরাসরি 4 লাখ পয়েন্টে পৌঁছে যায়। এই দৃশ্য দেখে তাইচু মাউন্টেন সেক্টর লোকেদের মুখের রং বদলে যায়। এরপর দেখা যায় জাও ইউন তার অপোনেন্টকে বলে চলো আমি তোমাকে একটা শেষ সুযোগ দিচ্ছি, নিজের কপালটা আজমিয়ে নাও। এই কথা বলার পর দুজনেই একে অপরের দিকে ঝাঁপিয়ে পড়ে। তখন দেখা যায় জাও ইউন এক ভয়ঙ্কর কিক মেরে তাকে সেই ঘর থেকে বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দূর থেকে আবারও এক শক্তিশালী কিক মেরে বলে আজ আমি তোমাকে তোমার লাইটনিং স্পিডের হিসাব বুঝিয়ে দেব। এই কথা বলেই সে একের পর এক পাওয়ারফুল অ্যাটাক করতে থাকে। এত মার খেয়ে
খেয়ে সেই ছেলেটা মারাত্মকভাবে ইনজেক্ট হয়ে যায়। এরপর জাও ইউন তাকে একটা ভয়ঙ্কর লাথি মেরে সোজা মাটিতে আছড়ে ফেলে, কিন্তু সে মাটিতে পড়ার আগেই জাও ইউন চোখের পলক ঝাপটাতেই নিচে পৌঁছে যায়, আর মাটিতে পড়ার আগেই আবারও এক ভয়ঙ্কর লাথি মারে। সেই আঘাতে ছেলেটা অনেক দূরে গিয়ে পড়ে, তবুও জাও ইউন তাকে ছাড়ে না। সে মাটিতে পড়তেই তাকে টেনে দাঁড় করিয়ে আবারও মারতে শুরু করে। মার খেতে খেতে সেই ছেলেটার অবস্থা একদম খারাপ হয়ে যায়, কিন্তু জাও ইউনের রাগ তখনও কমেনি। কখনো ডান দিক থেকে কখনো বাঁ দিক থেকে এসে তাকে মারতে থাকে, এমন গতিতে মারতেছিল যে সেই ছেলেটা কিছুই বুঝতে পারতেছিল না যে কোন দিক থেকে অ্যাটাক আসতেছে। এরপর দেখা যায় জাও ইউন সেখানে হুনকুয়ান হ্যান্ড পাঞ্চের স্কিলও ইউজ করে। একসাথে এতগুলো পাঞ্চ পড়তে থাকে যে সেই ছেলেটা হতবাক হয়ে যায়। এরপর জাও ইউন তাকে মাটিতে পড়ার আগে মুখ ধরে টেনে নিয়ে যায় আর মাটিতে ঘষতে ঘষতে সামনের দিকে নিয়ে যেতে থাকে। এতে করে তার অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে যায়। তারপর জাও ইউন তাকে টেনে টেনে সিঁড়ি দিয়ে উপরে তুলে আবারও সেই হলের ভিতরে এনে বলে, চলো এখনই হার মেনে নাও, না হলে আজ তুমি মারা পড়বে। এই কথা বলে সে আরেকটা সুপার পাঞ্চ মারতেই যাচ্ছিল। ঠিক তখনই তাইচু হোলিল্যান্ড সেক্টর মাস্টার তার সামনে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে নিজের ডিসাইপলের প্রাণ বাঁচায়। এরপর সে হোলি মাস্টারকে বলে, আমার মনে হয় আজকের জন্য এই ম্যাচ যথেষ্ট হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই জাও ইউনের চোখে তখনও প্রতিশোধের আগুন জ্বলতেছে। সে আবারও 9 রান টেকনিক ইউজ করে এক ভয়ঙ্কর সুপার পাঞ্চ দিয়ে সেই ব্যারিয়ার ভাঙার চেষ্টা করে। এটা দেখে এল্ডার বলে, শোনো বাচ্চা, আমি বলেছি থেমে যাও, কিন্তু জাও ইউন থামার কোনো নামই নেয় না। সে আরেকটা জোরালো পাঞ্চ মেরে সেই ব্যারিয়ারকে একেবারে টুকরো টুকরো করে দেয়। তবে সেই পাঞ্চটা গিয়ে ছেলেটার মুখের একদম কাছে থেমে যায়। এটা দেখে তার প্রাণ প্রায় বেরিয়েই যাচ্ছিল, কিন্তু জাও ইউন শেষ মুহূর্তে তাকে মাফ করে দেয়, ফলে তার প্রাণ ফিরে আসে। এত মার খাওয়ার পর কোনোভাবে সে নিজের জীবন বাঁচাতে পেরেছিল। এরপর সেখানে অ্যানাউন্সমেন্টে বলা হয় এই ম্যাচ কেএস হোলিল্যান্ড সেক্ট জিতে নিয়েছে। সেই ছেলেটার এমন করুণ অবস্থা দেখে তার জুনিয়র সিস্টার দৌড়ে তার কাছে আসে। তার মাস্টারও হতভম্ব হয়ে বলে, এই ছেলেটা কি কোনো মানুষ নাকি কোনো মনস্টার? এত অল্প বয়সে 4th রিয়েলাম পর্যন্ত অ্যাচিভ করে ফেলেছে। এরপর সে জাও ইউনের প্রশংসা করে বলে, শোনো বাচ্চা, সত্যি তুমি একজন জিনিয়াস। এই কথা শুনে তার নিজেরই এক ডিসাইপল বলে, মাস্টার আপনি এটা কি বলতেছেন? আপনি যদি জানতেন ও জিনিয়াস তাহলে আমাকে ওর সাথে ফাইট করতে দিলেন কেন? তখন মাস্টার বলে, চুপ করো, তুমি এমনিতেই আমাদের যথেষ্ট অপমান করেছো। এরপর সিস্টেম অ্যাক্টিভেট হয়ে জাও ইউনকে বলে, কংগ্রাচুলেশন, তুমি আনলিমিটেড টাস্ক কমপ্লিট করেছো। এর ফলে 9 রান টেকনিক আপগ্রেড করার জন্য তুমি আরো 3টা রিওয়ার্ড পেয়েছো। এর পরের সিনে দেখা যায় তাইচু হোলিল্যান্ড সেক্টর লোকেরা ফিরে যাচ্ছে। তখন সেই ছেলেটা তার মাস্টারকে বলে, মাস্টার যদি সে সাধারণ মানুষ হয় তাহলে এত দ্রুত 4th রিয়েলাম কিভাবে অ্যাচিভ করলো? তো মাস্টার বলে, তুমি এখনো অনেক ছোট, আমি যা দেখেছি তুমি সবটা দেখোনি। আমার ইউজডম আইস আমাকে জানিয়েছে সে ব্রেক থ্রু করার জন্য পিলস ইউজ করেছে, তবে সেই পিল তেমন বিশেষ কিছু নয়। সে যদি ব্রেক থ্রু করেও থাকে সেটা শুধু পিলের কারণেই, তাই এত ভয় পাওয়ার কিছু নেই। এই কথা শুনে তারা বলে ওরা ইচ্ছে করেই এমন করেছে যাতে তাদের ডিসাইপলরা ড্রাগন নেক্সট কম্পিটিশনে অংশ নিতে পারে। এই কারণেই ওরা আনলিমিটেড ট্রেজার ইউজ করেছে, কিন্তু ড্রাগন রিয়েলাম কম্পিটিশন এলে তোমরা দুজনেই ওকে সহজেই মেরে ফেলতে পারবে। তখন সেই মেয়েটা বলে, কিন্তু আমরা ওকে কিভাবে হারাবো? সে তো 4th রিয়েলাম অ্যাচিভ করেছে আর আমরা এখনো ফার্স্ট লেভেলেই আছি। তখন মাস্টার বলে, সে আসলে ট্রেডিশনাল কাল্টিভেশন করেছে, এর মানে সে 4th রিয়েলামের ওপরে যেতে পারবে না। আজ তার যেই শক্তি ছিল সেটাই তার লিমিট। এই কথা বলার পর সিন শিফট হয়। এর পরের সিনে আমরা দেখতে পাই জাও ইউন তার মাস্টারের সাথে বসে আছে। তো মাস্টার তাকে জিজ্ঞেস করে, বলো আজকের ম্যাচ নিয়ে তোমার অনুভূতি কেমন? তখন জাও ইউন বলে, আমি ওদের মেরেছি ঠিকই, কিন্তু খুব বাজেভাবে মেরেছি। ওরা এটাই ডিজার্ভ করতো। আমি শুধু ভাবতেছি তাইচু হোলিল্যান্ডে কি ওদের থেকেও বেশি শক্তিশালী কেউ আছে? তখন মাস্টার বলে, বোকামো করো না, ওরা টাইম অ্যান্ড স্পেস টেক
টেকনিকও ইউজ করতে পারে। এই কথা শুনে জাও ইয়ন বলে টাইম অ্যান্ড স্পেস হলেও আমি ওদের হারাবো। এটা শুনে মাস্টার বলে এমন বোকামো একদম করো না। টাইম অ্যান্ড স্পেস বডি টাইম আর স্পেসকে ম্যানিপুলেট করতে পারে। এই কথা শুনে জাও ইয়ন ভীষণ এক্সাইটেড হয়ে বলে এই টেকনিক তো শুধু সেন্টদের জন্য। আপনি কি এই টেকনিক জানেন? তো মাস্টার বলে এই টেকনিক শুধু সুপ্রিম রিয়েলামের ওরিয়াররা ইউজ করতে পারে। টাইম অ্যান্ড স্পেস বডির সাথে ফাইট করা ভীষণ কঠিন। তবে যদি তুমি টাইম অ্যান্ড স্পেস বডিকে বাড়াতে চাও তাহলে তোমাকে এর অপোজিট টেকনিক ইউজ করতে হবে। সেই টেকনিক হলো বডি রিফাইনিং, কিন্তু এটা কখনো কেউ পুরোপুরি বুঝতে পারেনি। এই কথা শুনে জাও ইয়ন বলে প্লিজ মাস্টার আমাকে এটা শিখান। আর এখানেই শেষ হয়ে যায় এপিসোড। এর পরের এপিসোডে আপনারা কোন সিরিজের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে বলে যান।